والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আজকে জুমার সময় কম, আর মাত্র কয়েকদিন বাকি। দুটি কথা বলবো। ইসলামী ছাত্র সমাজ একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র সমাজের সেই ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। কোনো বাতিলের সাথে ইসলামী ছাত্র সমাজ ইসলাম আপন আমাদের আকাবিররা সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমি তোমাদের কাছে আবেদন করব, ইসলামী ছাত্র সমাজকে বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে পৌঁছে দিতে হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্য বিরোধী যেই লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে ইসলামী ছাত্র সমাজের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। দ্বিতীয় নম্বর কথা হলো, আগামী বাংলাদেশ আমাদেরকে তৈরি করতে হবে। কোনো অবস্থাতে এই আওয়ামী জালেম ফ্যাসিস্ট ভারতের কোনো দালালকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এদেশ ইসলাম প্রিয় জনতার দেশ। এই দেশের আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিস্ট জালেমদের প্রতিরোধে এই দেশের শিক্ষার্থীরা মুসলমানদের ঐক্যের বাংলাদেশ। ওলামায়ে কেরাম আজকে রাজনৈতিক ময়দানে ঐক্যের যে আহ্বান শুরু হয়েছে, নিজাম ইসলাম পার্টি সেই ৪৫ থেকে ঐক্যের যাত্রা শুরু করেছেন। ১৯৪৫ সালে জমিয়ত উলামা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে হযরত হাকিমুল উম্মত তানভীর দর্শনকে লালন করে যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হতেন, মুসলিম লীগের পক্ষে পাকিস্তান স্বাধীন করা কোনোদিন সম্ভব ছিল না। ৫২ সালে নিজাম ইসলাম পার্টি প্রতিষ্ঠার মাধ্যমে ৫৪ সালে যদি যুক্তকরণ না করতেন, তাহলে এই দেশে ইসলামের নামে রাজনীতি করা যেত না। আইয়ুব বিরোধী আন্দোলনে নিজাম ইসলাম পার্টির ভূমিকার মাধ্যমে কম হয়েছে, পিডিএম হয়েছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট হয়েছে। স্বাধীনতার পরে হযরত খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইসলামিক ডেমোক্রেটিক আইডিয়া হয়েছে, ঐক্যের প্ল্যাটফর্ম ইত্তেহাদুল উম্মাহ হয়েছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হয়েছে। সবগুলো নিজাম ইসলাম পার্টির অবদান। সর্বশেষ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন ৯৫ ক্ষমতা ছিলেন, তখন ৪ দলীয় জোট গঠিত হয়েছে, নিজাম ইসলাম পার্টির নেতা মুফতি আজহারের নেতৃত্বে। আজকের এই দিনে যখন এই জালেম আওয়ামী জালেম সরকার দেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা মুছে দিতে চেয়েছিল, রাষ্ট্রের সংবিধান থেকে আল্লাহর রাস্তা বিশ্বাস মুছে দিতে চেয়েছিল, তখন নিজাম ইসলাম পার্টির তখনকার সভাপতি আল্লামা আব্দুল মালিক হালিমের উদ্যোগে হেফাজত ইসলামের মতো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। সুতরাং নিজাম ইসলাম পার্টির সর্ব অবস্থায় সবসময় ঐক্য প্রয়াসী ছিলেন, ঐক্য প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আগামী দিনে এই দেশে সমস্ত ইসলামী শক্তি যেন ঐক্যবদ্ধভাবে একক ব্যালট বক্সের মাধ্যমে সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিকে মোকাবেলা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার, কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়নে এই দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস করেছেন, এই প্রয়াসের সাথেও নিজাম ইসলাম পার্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছে। ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইদের বলবো, আমরা আমাদের দিল উদার, নিজাম ইসলাম পার্টি দিল বড়, ছোট দিল নিয়ে কোনোদিন জাতীয় রাজনীতিতে অবদান রাখা যায় না। সুতরাং সবাইকে বলবো, আমরা অন্তরকে প্রশস্ত করি, জাতির কল্যাণে, দ্বীনের কল্যাণে ইসলামী ছাত্র সমাজ এবং নিজাম ইসলাম পার্টি যে ভূমিকা রেখেছেন, আমরা অংশগ্রহণ করি, এই ভূমিকায় আমরা অবদান রাখি। আমাদের নেতা ডক্টর আফম খালেদ হুসাইন আজকে শিক্ষা ধর্ম উপদেষ্টা হয়েছেন, আমরা গর্বিত। ইসলামী ছাত্র সমাজ অসংখ্য অগণিত নেতৃত্ব তৈরি করেছে। সুতরাং আজকে প্রথম আলো সহকারী সম্পাদক এখানে বসা আছেন শেখ ওসমান গনি, উনি বাংলাদেশের একটা পাওয়ারফুল পত্রিকার সহকারী সম্পাদক, ইসলামী ছাত্র সমাজের প্রাক্তন লিডার। সুতরাং আমরা বলবো যে ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইয়েরা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবেন, ইসলামী ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ওমা আলাইহিল বালাগ।